নমস্কার এবং আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার রাজনীতি ও পর্যটন খাতে আজ এক ঐতিহাসিক দিন। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে বড় ধরনের বরফ গলেছে ভারত বাংলাদেশ সম্পর্কে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সফরের পরই এলো সেই মাহেন্দ্রক্ষণ, যা কোটি মানুষের স্বপ্ন ছিল। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আগামী ২৮শে এপ্রিল থেকেই চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা। শুধু তাই নয়, কূটনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার করেছেন। কিন্তু খুশির খবরের সাথে রয়েছে কিছু নতুন এবং কঠিন শর্ত। কী সেই পরিবর্তন? আজ ভিডিওতে সব জানাবো। গত কয়েক মাস ধরে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, তা মেটাতে এবার এগিয়ে এসেছে দিল্লি। শীর্ষ পর্যায়ের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী গত ১৮ মাসের ভিসা জটিলতা এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত উত্তেজনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং এই বন্ধন অটুট রাখতে ভারত বদ্ধপরিকর। এই দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার বিষয়টি মূলত দুই দেশের সাধারণ মানুষের ক্ষোভ প্রশমন করতে এবং বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনতে এক বড় মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ২৮শে এপ্রিল থেকে আইভ্যাক সেন্টারগুলোতে আগের মতো পূর্ণ গতিতে কাজ শুরু হবে। তবে মনে রাখবেন, ভিসা এবার আগের মতো সহজে পাওয়া যাবে না। নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ভারত সরকার ৪টি বিশেষ শর্তারোপ করেছে। আর্থিক স্বচ্ছতার কড়াকড়ি, এখন থেকে আবেদনের সাথে ন্যূনতম ১ লক্ষ টাকার ব্যাংক স্থিতি বা ক্লোজিং ব্যালেন্স এবং বিগত ৬ মাসের নিয়মিত লেনদেন দেখাতে হবে। কোনো বড় অঙ্কের টাকা হুট করে জমা দিলে সেই আবেদন বাতিল হতে পারে। ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিশেষ কিছু পেশার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স বা এনওসি আরও নিবিড়ভাবে যাচাই করা হবে। হোটেল কনফার্মেশন ও ইনভয়েস, আপনি ভারতের কোথায় থাকবেন তার বৈধ ইনভয়েস বা পেমেন্ট রিসিট থাকতে হবে। শুধু বুকিং.কমের পে লেটার অপশন এবার নাও গ্রহণ করা হতে পারে। ডিজিটাল ট্র্যাকিং, নতুন ভিসায় পর্যটকদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি ডিজিটাল এন্ট্রি এক্সিট ট্র্যাকিং সিস্টেম চালুর কথা ভাবা হচ্ছে, যা সীমান্তে ইমিগ্রেশনের সময় কার্যকর হবে। কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে সদর স্ট্রিট, সবখানেই এখন সাজ রব। হোটেল মালিকরা বাংলাদেশিদের ওপর থাকা অলিখিত বিধিনিষেধ শুধু তুলেই নেননি, বরং ২৮ এপ্রিলের পর আগত পর্যটকদের জন্য বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করেছেন। অন্যদিকে বেতন বৃদ্ধির যে সরকারি ঘোষণাটি এসেছে, তা সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বাড়তি আয়ের সুযোগ থাকায় এখন মানুষ অনেক বেশি ভারত ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। বন্ধুরা, ২৮শে এপ্রিল থেকে ভিসার দরজা খুলছে ঠিকই, তবে সাবধানতা অবলম্বন করুন। কোনো দালালের হাতে পাসপোর্ট দেবেন না এবং ভুয়ো ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন না। মনে রাখবেন, সম্পর্কের এই নতুন অধ্যায় যেন আমাদের সততার মাধ্যমেই দীর্ঘস্থায়ী হয়। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে ২৮শে এপ্রিলের আপডেটটি জানিয়ে দিন। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি এই সিদ্ধান্তে খুশি? দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।